ছোট্ট বন্ধুরা, আজকে আমরা ক্লাস 3 এর বাটারফ্লাই বইয়ের রিভিশন লেসন নিয়ে আলোচনা করব। রিভিশন লেসন হলো পেজ 1 থেকে 15 পর্যন্ত। তো আমরা রিভিশন লেসনে চলে আসি। রিভিশন লেসন অ্যাক্টিভিটি 1 কি আছে দেখা যাক। লেটস লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড রাইট দ্য মিসিং লেটার। ছবিগুলো দেখব, ছবিগুলোর মানে বুঝবো, মিসিং লেটারগুলো কি আছে এখানে সেটা লিখবো। তাহলে শুরু করা যাক। প্রথমে আছে একটা কিসের ছবি? এটা হলো একটা বেড়ালের ছবি। বেড়ালের ইংরেজি কি? বেড়ালের ইংরেজি ক্যাট। সি ফর ক্যাট। দেখো এখানে সি লেখা আছে। ক্যাট বানান কি? সি এ টি। তাহলে সি লেখা আছে, আমরা এখানে লিখবো এ টি। তাহলে কি হলো? সি এ টি, ক্যাট মানে বেড়াল। পরেরটায় চলে আসি। পরেরটা হলো কি? এটা একটা বাসের ছবি। বাস বানান বি ইউ এস। বি ইউ এস, বাস। এটা কি? এটা হলো একটা জেব্রা। জেব্রা বানান জেড ই বি আর এ। এ দেখো লেখা আছে। আবার বলি বানানটা, জেড ই বি আর এ, জেব্রা। পরের ছবি কি আছে? এটা একটা মেঘের ছবি। কিসের ছবি? এটা একটা মেঘের ছবি। মেঘ থেকে বৃষ্টি পড়ছে। তাহলে মেঘের ইংরেজি হলো ক্লাউড। বানান কি? সি এল ও ইউ ডি, ক্লাউড। ক্লাউড মানে মেঘ। মেঘ থেকে কি পড়ছে? বৃষ্টি। বৃষ্টির ইংরেজি হলো রেন। আর এ আই এন, মনে রাখবো এটা। পরে কি আছে দেখি। এটা হলো স্কুল। স্কুল, এস ফর স্কুল। স্কুল বানান এস সি এইচ ডাবল ও এল, স্কুল। পরের ছবি হচ্ছে এটা একটা র্যাবিট, খরগোশ। খরগোশের ইংরেজি র্যাবিট। আর এ বি বি আই টি, র্যাবিট। পরেরটা হচ্ছে একটা গাধা। গাধার ইংরেজি ডঙ্কি। ডি ও এন কে ই ওয়াই, ডঙ্কি। ডঙ্কি মানে গাধা। এটা একটা কিসের ছবি? এটা হলো একটা হাতি। হাতির ইংরেজি এলিফ্যান্ট। ই এল ই পি এইচ এ এন টি, এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে হাতি। অ্যাক্টিভিটি 1 আমাদের এখানে শেষ হলো। পরের অ্যাক্টিভিটি 2 তে চলে যাই। কি আছে দেখি অ্যাক্টিভিটি 2 তে। অ্যাক্টিভিটি 2 তে বলেছে লেটস অ্যারেঞ্জ দ্য লেটার্স গিভেন বিলো টু মেক মিনিংফুল ওয়ার্ডস। নিচে যে লেটারগুলো আছে সেই লেটারগুলো এলোমেলো আছে। এই এলোমেলো লেটারগুলোকে আমরা সাজিয়ে মিনিংফুল ওয়ার্ড তৈরি করব। দেখি কি হয়। প্রথমে আছে টি এ এম। এটার মানে কিছু হয় না, এটাকে সাজাই এম দিয়ে শুরু করি। এম এ টি, ম্যাট। ম্যাট মানে মাদুর। মানেটা আমি বাংলায় লিখে দিলাম। পরেরটা কি? পরে হলো ফ্রগ। এফ আর ও জি, ফ্রগ মানে ব্যাঙ। ফ্রগ মানে হলো ব্যাঙ। 3 নাম্বারে আছে কি দিয়ে শুরু হবে বলতো? বি দিয়ে শুরু হবে। বি ডাবল ও কে, লিখি আমি। বি ডাবল ও কে, কি হলো? বুক।
বুক মানে বই। পরেরটা ৪ নাম্বার। ৪ নাম্বারে আছে কি? টি-ও-এ-জি। জি দিয়ে শুরু করি। জি, তারপরে ও-এ-টি, গোট। গোট মানে কি বলতো? গোট মানে ছাগল। ৬ আকার গ-ল, ছাগল। ৫ নাম্বারে আছে আই-এল-ও-এন। বলো, ভেবে বলো কি হবে? এল দিয়ে শুরু হবে। জঙ্গলের রাজা। কে গো? জঙ্গলের রাজা হলো লায়ন, সিংহ। এল-আই-ও-এন, লায়ন। লায়নের বাংলা হচ্ছে স সিংহ। ৬ নম্বরে আছে সাইকেল। বানান কি? সি-ওয়াই-সি-এল-ই, সাইকেল। সাইকেলে কটা চাকা থাকে? সাইকেলে ২টো চাকা থাকে। অ্যাক্টিভিটি 2 শেষ। অ্যাক্টিভিটি 3 তে আমরা চলে আসি। কি বলেছে দেখি? অ্যারেঞ্জ দিস ওয়ার্ডস in order of A to Z and write them in the space given below. First 2 words are done for you. এই যে বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলো আমাদেরকে সাজাতে হবে অ্যালফাবেটিক্যালি, মানে এ থেকে জেড পর্যন্ত। করে দেওয়া আছে দেখো, গুছিয়ে বলছি আমিও। ১ নম্বরে এখানে দেখো প্রথমে কি আছে? কেক। কেকটা কি দিয়ে শুরু? সি দিয়ে। তারপরেরটা বুক, বি দিয়ে। তারপরে টেবিল, টি দিয়ে। কিন্তু আমাদেরকে সাজাতে বলেছে প্রথমে এ দিয়ে, তারপর বি দিয়ে, তারপর কি আসে? এ বি এর পরে সি আসে। তাহলে ৩ নাম্বারটা হবে সি দিয়ে। সি দিয়ে কি আছে দেখি? প্রথমেই রয়েছে কেক, সি এ কে ই, কেক। তাহলে আমাদের কি কি হয়ে গেছে আমি দাগ দিয়ে দিই, হ্যাঁ? ১ এ অ্যাপেল হয়ে গেছে, ২ এ বুক হয়ে গেছে, কেক হয়ে গেছে। এবারে ৪ নাম্বারে কি লিখি? কি দিয়ে শুরু হবে বলো? সি হয়েছে, এরপর ডি। ডি ফর ডগ, ডি-ও-জি, ডগ। ৫ নাম্বারে ই দিয়ে হবে। খোঁজো খোঁজো, ই দিয়ে কি আছে? ই দিয়ে এগ, ই-জি-জি, এগ। ৬ এ এ-বি-সি-ডি-ই-এফ। এফ দিয়ে কি আছে? ফক্স। ফক্স মানে শেয়াল। ৭ নাম্বার ই-এফ-জি। জি দিয়ে কি আছে? জি দিয়ে গোট, জি-ও-এ-টি, গোট মানে ছাগল। জি, জি এর পরে আসে এইচ। এইচ ফর হেন। হেন মানে মুরগি। ৯ কি আছে? জি-এইচ-আই, আই। কই আই তো দেখতে পাচ্ছি না। আই দিয়ে কোনো ওয়ার্ড এখানে নেই। তাহলে আই নেই, পরের লেটারে যাই। জি-এইচ-আই, জে। জে ফর জাগ, জে-ইউ-জি, জাগ। ৯ হলো ১০ এ জি-এইচ-আই-জি, কে। কে ফর কাইট, কে-আই-টি-ই। কাইট মানে ঘুড়ি। ১১ তে কি হবে? ১১ তে কে-এল। এল দিয়ে কি আছে? এল দিয়ে আছে ল্যাম্প। ল্যাম্প মানে ভেড়া, এল-এ-এম-পি, ল্যাম্প। ১১ হলো। ১২ নাম্বারে আই-জে-কে-এল-এম। এম দিয়ে কি আছে? এম দিয়ে ম্যাট। ম্যাট মানে কি বললাম? ম্যাট মানে মাদুর। এম এর পরে হয় এন। এন দিয়ে কি আছে?
এন দিয়ে কিছু নেই, তাহলে 13 নম্বরে এন দিয়ে কিছু নেই যখন MNO, ও দিয়ে অক্স, অক্স মানে ষাঁড়। 14 MNOP, P for pot, POT pot। 15 P, তারপর কি আছে খুঁজি খুঁজি, কিউ, কিউ দিয়ে কিছু নেই, কিউ এর পরে আর, কিউ মিসিং, তাহলে আর ফর র্যাট, র্যাট মানে ইঁদুর। 16 নম্বরে PQRS, S for shirt, SHIRT, shirt। 17 ST, T for table, TABLE, table। 18 কি হবে PQRST, U for কিছু নেই, VA কিছু নেই, UV আর নেই। মানে সব শেষ হয়ে গেলে ম্যাথটা কেন বাকি রইলো? ম্যাথ তো আমরা করে নিয়েছি, দাগ দিয়ে দিই। সবকটাই দাগ দেওয়া হয়ে গেছে, তার মানে আমাদের 17টা ওয়ার্ড ছিল, 17টা ওয়ার্ডকে আমরা অ্যালফাবেটিক্যালি সাজিয়ে নিয়েছি। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 3 এখানে কমপ্লিট হলো। অ্যাক্টিভিটি 4 এ চলে আসি, কি বলেছে দেখে নিই। ইন দ্য হেল্প বক্স কোনটা? এটা। There are names of some fruits, fruits মানে ফল, কতগুলো fruits এর নাম আছে, and vegetables, vegetable মানে সবজি। Now write the names of the vegetables in basket A, basket A হলো vegetable এর, VEGETABLES, vegetables। basket B হলো fruits এর, FRUITS, মানে এটা ফল, এটা সবজি। ওকে, তাহলে এখানে দেখি কি আছে। প্রথমে অ্যাপেল, অ্যাপেল চলে যাবে ফলের ঝুড়িতে, লিখি APPLE। পরে আছে অ্যাপেল মানে আপেল, পরে আছে গুয়াভা, GUAVA, গুয়াভা মানে পেয়ারা। পরে গেল ক্যাবেজ, ক্যাবেজ হচ্ছে বাঁধাকপি, বাঁধাকপি কি সবজি, বাঁধাকপি CABBAGE, বাঁধাকপির ঝুড়ি, সবজি ঝুড়িতে রাখলাম বাঁধাকপিকে। পরে গেল লেমন, লেমনকে আমরা সবজির মধ্যেই রাখবো না ফলের মধ্যে রাখবো? লেমন হচ্ছে পাতিলেবু, একে আমরা সবজিতেও রাখতে পারি, কিন্তু এখানে আমরা ফলে রাখছি, LEMON, লেমন মানে হচ্ছে পাতিলেবু। বানানা, বানানা BANANA, বানানা মানে হলো কলা। পটেটো, পটেটো মানে হচ্ছে আলু, POTATO, পটেটো হচ্ছে আলু। অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ মানে হলো কমলা লেবু। PEAS, পিস মানে হচ্ছে মটরশুঁটি। তারপরে কি আছে? এগুলো আমাদের হয়ে গেছে, দাগ দিয়ে নিই। গ্রেপস, GRAPES, গ্রেপস মানে হচ্ছে, গ্রেপস মানে কি? গ্রেপস মানে হলো আঙ্গুর। ব্রিঞ্জাল, ব্রিঞ্জাল মানে হচ্ছে বেগুন, BRINJAL, ব্রিঞ্জাল মানে হচ্ছে বেগুন। অনিয়ন, ONION, অনিয়ন হচ্ছে পেঁয়াজ। টমেটো অলরেডি লিখে রেখেছে, টমেটো মানে টমেটো। ম্যাঙ্গো, ম্যাঙ্গো হচ্ছে আম, MANGO, ম্যাঙ্গো মানে হচ্ছে আম। এরপরে কি আছে? লিচি, বানানটা মুখস্থ করবে, লিচি বানান LITCHI, লিচি। বা ঝুড়ি দুটো
ভর্তি হয়ে গেলো। ফলের ঝুড়িটা একটু বেশিই ভর্তি হলো, তাই না? ঠিক আছে, চলো। অ্যাক্টিভিটি 4 শেষ হলো। অ্যাক্টিভিটি 4-এ কতগুলো ভেজিটেবলের নাম শিখলাম, কতগুলো ফ্রুটসের নাম শিখলাম। এবারে দেখি, লেটস টক। কি বলেছে? আস্ক ইয়োর ফ্রেন্ড which fruits and vegetables he or she likes. তোমার বন্ধুকে জিজ্ঞেস করো যে সে কোন ফল এবং কোন ভেজিটেবল সে খেতে পছন্দ করে। তোমরা ক্লাসে তোমাদের বন্ধু বা বেস্ট ফ্রেন্ড যে তাকে জিজ্ঞেস করে নিও সে কোন ফল আর কোন ভেজিটেবল খেতে ভালোবাসে। আর পরের কোশ্চেন হচ্ছে, টেল ইয়োর ফ্রেন্ড which fruits and vegetables you like. তুমি কোন ফল খেতে পছন্দ করো আর কোন ভেজিটেবল খেতে পছন্দ করো। আমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমার তো সবচেয়ে ভালো লাগে ম্যাঙ্গো খেতে, আম খেতে। ফলের মধ্যে আম, আর ভেজিটেবলস এর মধ্যে পি মটরশুঁটি। মটরশুঁটি খেতে ভীষণ ভালো লাগে। পরে, which vegetables do you like to have in winter? শীতকালে তোমার কোন সবজিটা খেতে বেশি ভালো লাগে? তাহলে শীতের সবজির মধ্যে পড়ে ক্যাবেজ, পি, মটরশুঁটি, সব ফুলকপি। ফুলকপির ইংরেজি হচ্ছে কলিফ্লাওয়ার। তাহলে এগুলো হলো সব শীতকালের সবজি। শীতকালে উইন্টার মানে হচ্ছে শীতকাল। শীতকালের সবজি কি? বাঁধাকপি, CABBAG, ক্যাবেজ, PEAS, পিস, কলিফ্লাওয়ার, CAULIFLOWER, কলিফ্লাওয়ার। এগুলো সব হলো শীতকালের সবজি। আর গাজর, গাজর, ক্যারট, CARROT, ক্যারট। ঠিক আছে? পরের কোশ্চেন কি আছে? হুইচ ফ্রুটস ডু ইউ লাইক টু হ্যাভ ইন সামার? গ্রীষ্মকালে কোন ফল খেতে তুমি খুব পছন্দ করো? তো গ্রীষ্মকালের ফল, সামার মানে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালের ফলের নামগুলো আমি লিখি। ম্যাঙ্গো প্রথমেই, আমার পছন্দ ম্যাঙ্গো। ওয়াটারমেলন, এগুলো হলো সব গ্রীষ্মকালের ফল। এর মধ্যে আমার ম্যাঙ্গো খেতে পছন্দ করে। তোমার কোনটা খেতে পছন্দ করে তুমি লিখবে। ঠিক আছে? নেক্সট আমরা চলে আসি অ্যাক্টিভিটি 5-এ। Some words are missing in the picture story. যখন ছবি দিয়ে দিয়ে এরকম একটা গল্প আমরা লিখি তখন সেটাকে বলা হয় পিকচার স্টোরি। Let's use words from the help box. কোথায় হেল্প বক্স আছে? দেখো এখানে। হেল্প বক্স থেকে এই ওয়ার্ডগুলো নিয়ে এই পিকচার স্টোরিটা আমরা কমপ্লিট করি। কি আছে? দ্য, ছবি আছে একটা। কিসের ছবি? একটা ছোট্ট একটা মেয়ের ছবি আছে। মেয়ের ইংরেজি কি? এখানে দেখো, রেন, ক্লাউড, গার্ল, আমব্রেলা। রেন মানে বৃষ্টি, ক্লাউড মানে মেঘ, গার্ল মানে মেয়ে, আমব্রেলা মানে ছাতা। তাহলে এখানে কি হবে? প্রথমে গার্ল, GIRL। The girl went for a walk. She saw a big, কি এটা? মেঘ। মেঘের ইংরেজি ক্লাউড। তাহলে কি হলো? She saw a big cloud. CLOUD, ক্লাউড। মেঘ থেকে বৃষ্টি পড়ছে। বৃষ্টির ইংরেজি রেন, RAIN। রেন ফেল হেভিলি। আমি আরটা ক্যাপিটাল কেন করলাম? কেন কিনা ফুল স্টপের পরে নতুন সেন্টেন্স শুরু হচ্ছে। নতুন সেন্টেন্স যখন শুরু হবে সেন্টেন্সের প্রথম লেটারটা সবসময় ক্যাপিটাল লেটার হবে। সেন্টেন্স শেষ হবে একটা ফুল স্টপ দিয়ে, এই যে। ওকে? তাহলে রেন ফেল হেভিলি, খুব জোরে বৃষ্টি পড়ছিল।
but she had an umbrella. তার কাছে কি ছিল? একটা umbrella. UMBRELLA, umbrella. তাহলে গল্পটা কি হলো? The girl went for a walk. She saw a big cloud. Rain fell heavily, but she had an umbrella. পরের ছবিতে চলে আসি। এখানে একটা ছবি আছে আর নিচে কি লেখা আছে? মাই হাউস, আমার বাড়ি। কিসের ছবি আছে? একটা রুমের ছবি। একটা রুম যেখানে একটা বিছানা রয়েছে, পাশে টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, জানালা রয়েছে, উপরে একটা ফ্যান রয়েছে, নিচে একটা বেড়াল বসে আছে। অ্যাক্টিভিটি 6 এ কি বলেছে দেখি? অ্যাক্টিভিটি 6 এ বলেছে look at the picture and match column A, এটা হলো কলাম A, with column B. কলাম A এর সাথে কলাম B ম্যাচ করব কিভাবে? না ছবিটা দেখে দেখে। প্রথমে একটা করি তাহলেই বুঝতে পারা যাবে। চলো। There is a cat. ওখানে একটা বেড়াল আছে। কোথায় বেড়াল আছে? দেখি বেড়ালটা কোথায় আছে? বেড়ালটা আছে খাটের তলায়। তাহলে এখানে বলেছে hanging from the ceiling, on the table, beside the table, hanging on the wall, at the corner of the room, না under the bed. Under মানে হচ্ছে নিচে। Under মানে হচ্ছে নিচে। তাহলে বিছানার নিচে। ঠিক? তাহলে বেড়ালটা কোথায় আছে? বিছানার নিচে। পরেরটা there is a table. টেবিলটা কোথায় আছে? টেবিলটা ঠিক কোণাতে আছে রুমের। তাহলে এখানে পড়লাম দেখো there is a table at the corner of the room. এটা রুমের কোণায়। পরেরটা there are books. বইগুলো কোথায় আছে দেখি? বইগুলো টেবিলের ওপরে আছে। ওপরে হলে আমরা ওটা লিখি on the table. তাহলে there are books on the table. There is a fan. ফ্যানটা কোথা থেকে ঝুলছে? ফ্যানটা সিলিং থেকে ঝুলছে। তাহলে ঝোলা হচ্ছে hanging from the ceiling. তাহলে ফ্যানটা কোথা থেকে ঝুলছে? hanging from the ceiling. There is a calendar. ক্যালেন্ডারটা কোথায় আছে? ক্যালেন্ডারটা আছে দেওয়ালে। দেওয়ালে ঝোলানো আছে। তাহলে ক্যালেন্ডার hanging on the wall. There is a chair. চেয়ারটা কোথায় আছে? টেবিলের সাইডে আছে। তাহলে চেয়ার beside the table. তাহলে এখান থেকে কি শিখলাম? on কখন বসবে? যখন কোনো একটা জিনিস উপরে থাকবে, on the table বা on the box, কিছুর ওপরে থাকলে ওখানে বসছে on. beside মানে কখন হচ্ছে পাশে থাকলে, পাশে থাকলে হচ্ছে beside, BASIDE, beside. আচ্ছা, under কখন হচ্ছে? যখন নিচে থাকছে তখন হচ্ছে under. on হচ্ছে যখন উপরে থাকছে, under হচ্ছে যখন নিচে থাকছে। বলটা কোথায় আছে? নিচে, তখন under হচ্ছে। এখানে নেই তবু বলি, যখন বলটা কিছুর ভেতরে আছে তখন সেটা হচ্ছে in, in. ঠিক আছে? যখন ভেতরে আছে তখন in, যখন ওপরে আছে on, যখন নিচে আছে তখন under, যখন পাশে আছে তখন beside, আর যখন দুটো জিনিসের মধ্যেখানে থাকে তখন সেটা হয়ে যায় between, BETWEEN. ঠিক আছে? এগুলো আমরা পরে আবার পড়বো, তখন আবার মনে থাকবে। দেখো পরেরটা কি বলেছে?
Look at the picture on page 4. পেজ 4 এর ছবিটা আমরা দেখব and complete following sentences. দেখে আমরা সেন্টেন্স গুলো কমপ্লিট করব। কি বলেছে 1 নম্বরে? There is a curtain. Curtain মানে হলো পর্দা। পর্দার ইংরেজি হলো কার্টেন। কোথায় আছে কার্টেনটা? কার্টেনটা আছে এই যে পর্দা। এই যে এটা পর্দা। পর্দাটা কোথায় আছে? পর্দাটা আছে জানলাতে ঝোলানো। তাহলে এখানে কি লিখবো? There is a curtain hanging hanging on the window. পরেরটা কি? There are some pillows. আবার ছবিতে চলে আসি। পিলো মানে হচ্ছে বালিশ। বালিশগুলো কোথায় আছে? বিছানার ওপর রাখা আছে। তাহলে there are some pillows on the bed. On the bed মানে পিলোগুলো বালিশগুলো বিছানার ওপরে রাখা আছে। 3 নম্বরে দেখো প্রথমে fill in the blanks করতে হবে। 3 নম্বরে কি আছে? ড্যাশ on the backrest of the chair. চেয়ারের ব্যাকরেস্ট কোনটাকে বলে? এই যে যেটাতে আমরা হেলান দিয়ে বসি। এই যে এটা। সেই ব্যাকরেস্টের উপরে কি রাখা আছে? না একটা শার্ট রাখা আছে। তাহলে আমরা ওটাই লিখি এখানে। There There is a shirt shirt on the backrest of the chair. পরেরটা কি? Dash on the mat. ম্যাটের ওপরে কে আছে? ও বাবা বিড়াল বসে আছে তো। তাহলে there is a cat. There is a cat on the mat. পরেরটায় চলে আসি। Activity 7. 7 এ আছে কি দেখো? 7 এ আছে am is are. am is are বসাতে বলেছে। এখানে আমি ছোট্ট করে তোমাদের বলি। I এর পাশে I মানে আমি। I এর পাশে বসবে am, he বা she। এর পাশে বসবে is, are, it। এর পাশে বসবে is। he বা she মানে সে। he মানে ছেলে বোঝালে, she মানে মেয়ে বোঝালে। এর পাশে বসবে is, it মানে এটি। এটা বোঝালে এটা হলো is বসবে। you যদি তুমি বোঝায় তাও, যদি তোমরা বোঝায় পাশে বসবে are, you are। ঠিক আছে? we মানে হচ্ছে আমরা। এর পাশেও বসে are। আর কি আছে? they, they মানে হচ্ছে তাহারা আমার বা তারা। এর পাশে বসবে are। এটুকু আমাদেরকে মনে রাখতে হবে। কি বললাম? I am, he বা she is, it is, you are, we are, they are। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবারে করি I dash মৌ। তাহলে কি হবে? I am মৌ। আমি মৌ। I am a girl। আমি হলাম একটি মেয়ে। রমেন is। কারুর নাম থাকলে নামের পাশে বসবে is। যখন আমরা একজন বোঝাবে তখন তার পাশে is বসছে। শুধু you তে যখন তুমি বোঝাবে, তুমি মানে একজন, কিন্তু তখনও are বসবে। রমেন is my brother।
রিয়া ইজ মাই সিস্টার। দে, দে এর পাশে কি বসবে বলেছি? আর। দে মানে হলো তারা, আর এল্ডার টু মি, তারা আমার থেকে বড়। পরে চলে আসি অ্যাক্টিভিটি 8 এ। অ্যাক্টিভিটি 8 কি বলেছে? দিস, দিস। Let's fill in the blanks by using this and this. This মানে হলো এটি, আর this মানে হলো এইগুলি। যখন কোনো একটা জিনিস তোমার কাছে আছে আর তুমি বোঝাচ্ছ এটি, মানে একটি জিনিস আছে তাকে বলছো এটি, তখন হচ্ছে this। আর যখন অনেকগুলো আছে তখন হয়ে গেল this। তাহলে এখানে কি বলেছে দেখো, একটা বেড়ালের ছবি আঁকা আছে, একটি বেড়াল আছে, তাহলে this is a cat। এ ক্যাট মানে একটি বেড়াল, তাহলে এটি হলো একটি বেড়াল, তাহলে এখানে বসবে this, THIS। সেখানেই দেখো বলেছে and dash আর dogs, dogs প্লুরাল, তিনটি কুকুর আছে, তাহলে these, THESE, এইগুলি হলো কুকুর। this is a flower, একটি ফুল আছে, তাহলে this, THIS, এটি হলো একটি ফুল। This is a flower and these, THESE, বুঝতে পারছো আশা করি? These are leaves, এগুলি হলো পাতাগুলো। একটি পাতা হলে লিফ হতো, LEAF। 3 নম্বরে কি আছে? পাখির ছবি, পাখির ইংরেজি ওয়ার্ড ড্যাশ আর বার্ডস। দুটো পাখি আছে, তাহলে এখানে কি হয়ে যাবে? দিস, THESE, দিস আর বার্ডস, এইগুলি হলো পাখিগুলি। এবং and this, 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 এটি হলো একটি আউল, an owl, this is an owl। এইগুলি হলো পিঁপড়েগুলো, তাহলে this, THESE, these are ants and this, THIS, this is a butterfly, এটি হলো একটি প্রজাপতি। These are children, children মানে হচ্ছে বাচ্চাগুলো, তাহলে THESE, these are children and this, THIS, ইনি মানে এটি হলো একজন ওল্ড ম্যান, বৃদ্ধ মানুষ, এই হলো একজন বৃদ্ধ মানুষ। অ্যাক্টিভিটি 9 কি আছে? দ্যাট, দোজ। দ্যাট হলো ওইটি বোঝাতে, দিস যেমন কাছের জিনিসটা বোঝাতে বলছি, দ্যাট মানে ওইটি বোঝাতে, মানে ওখানে একটি ফুল আছে, আমি এখান থেকে দেখছি ওখানে, দ্যাট ইজ আ ফ্লাওয়ার। আর যখন অনেকগুলো ফুল থাকবে তখন আমরা বলবো দোজ আর ফ্লাওয়ার্স, ওইগুলি হলো ফুলগুলো। তাহলে দ্যাট মানে হচ্ছে ওটি বা ওই, ওই, আর ও হচ্ছে ওই বা ওইটি, আর দোজ মানে হচ্ছে ওইগুলো, ওইগুলি। তাহলে এটা কি বলেছে? ইজ আ বয়, তাহলে কি হবে? দ্যাট ইজ এ বয় and those are girls. That is a tree and those are fruits. That is a pond and those are ducks. ওইগুলো হলো হাঁসগুলো। That are wickets. তাহলে এটা উল্টে দিয়েছে, তাহলে এখানে হবে those are wickets and dash is a cricket ball. That is a cricket ball. Dash are hills. Those are hills and that is a river. এটি হলো একটি river. ওইগুলো হলো পাহাড় এবং ওইটি হলো একটি নদী। বোঝা গেল?
অ্যাক্টিভিটি 9 এখানে শেষ হলো। আজকে আমাদের পড়াটা এখানেই শেষ করলাম।